হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কিঙ্কর সঞ্জয় সংসারে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুগণ, চলো তাহলে বেশি কথা বলবো না, ভিডিওটা দেখতে থাকো। আর আজকে কিন্তু একটা স্পেশাল ব্যাপার আছে, সেটা হচ্ছে স্পেশাল বলতে মানে খুব একটা স্পেশাল না, যাই হোক আমি বলবো না, তোমরা সেটা ভিডিওর মাধ্যমেই দেখে নিতে পারবে। চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি এখানে মাথা ঘষে স্নান করে নিচ্ছি। আজকে কিন্তু মাথা ঘষতে ঘষতে অনেকটাই বেলা হয়ে গেছে। তো এখন মাথাটা ঘষে নিলাম স্নান টান করে। এই দেখো, এটা হচ্ছে আজকে আমাদের সকালের খাবার, স্কুলের খিচুড়ি। সেই খিচুড়িটাই খাওয়া হচ্ছিল, মা সোমবার দিয়েছিল। আর এখানে দেখো বন্ধুরা, এখানে হচ্ছে অরিও হচ্ছে এই ছোট ডগিটাকে একটু ভালোবাসার চেষ্টা করছে, কিন্তু আমরা প্রথমে ভয় পাচ্ছিলাম, তারপরে দেখলাম না, ও কিন্তু ভালোবাসারই চেষ্টা করছিল। এখানে হলো আমাদের বাড়িতে যে ছোট ডগিটা আছে, সেই ডগিটাকেই স্নান করানোর চেষ্টা করছিলাম। আর অবশ্য ওকে স্নানটা এই কারণেই করেছি, কারণ ও যেহেতু আমাদের ঘরে থাকছে, আমাদের ঘরে রাখা হচ্ছে, সেই কারণেই, আর কিছু না। আর হচ্ছে এবার আমি ওকে ভালো করে ওর গাটা স্নান করে ভালো করে মুছে ওকে আমি রোদে দিয়ে দেবো, যাতে ওর কোনো রকম কষ্ট না হয় আর ও যাতে আরাম বোধ পায়, সেই কারণে ওকে আমি রোদে ওর বাস্কেটে ওর জায়গায় ওকে রেখে দেওয়া হবে। আর ভালো করে মুছিয়ে দিচ্ছে। আর ওর মা কিন্তু পাহারা দিচ্ছে। ওর মা কিন্তু খালি ভাবছে যে আমি কি ঠিকঠাক করে যত্ন করছি ওর বেবিকে, এটাই ভাবছে ওর মা। তো ওর মা কিন্তু বুঝতেই পারছে যে আমি কোনো রকম ত্রুটি করছি না। আর আমার মামাই আমাকে লাথি মেরেই যাচ্ছে, কারণ আমার মামাইকে আমি স্নান করাচ্ছিলাম, আর সেটাও একদম টলারেট করছিল না। ও চাইছিল ওকে যাতে আমি স্নান না করাই। আর এখানে দেখো, এই ছোটো বেবিটাকেও আমি কিন্তু রোদে রেখে দিয়েছি। আজকে দুপুরের খাবার হচ্ছে মাছের ঝোল ভাত সৌমার জন্য। তো সৌমাকে আমি ভাতটা মেখে নিয়ে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ এই মেখে নিয়ে আসাটাই আমার যা, ওকে আমি এক ফোঁটাও খাওয়াতে পারিনি। তো এখানে মা রান্নাবান্না করছে, চলো তোমাদেরকে দেখাই কি রান্নাবান্না আর কি। এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি হচ্ছে। মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা কষানো হচ্ছে। এখানে বাঁধাকপিটাকে সেদ্ধ করে নেওয়া হয়েছে, মানে ভাপিয়ে নেওয়া হয়েছে আর কি, অল্প হালকা। আর ওখানে আলুগুলোও ভাজা হয়ে গেছে। চলো তাহলে রান্নাবান্নাটা হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ফাইনালি রান্নাবান্না কমপ্লিট। আর এখানে দেখো সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসেছি। এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর হচ্ছে মাছ ভাজা, যেহেতু আমরা ঝোলের মাছটা খাই না। আর এখানে হচ্ছে মাটির তলার যে আলুটা হয়, সেই আলু দিয়ে আর আলু এমনি নর্মাল আলু দিয়ে ধনেপাতা দিয়ে মাছের ঝোল, এই হচ্ছে খাওয়া দাওয়া। আর ওই দেখো সুমমা ফোন দেখছে, আর আমি সুমমার পাশে শুয়ে আছি। আর সুমমাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু সুমমা ঘুমালো না। তো যাই হোক, এখানে দেখো এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও। রুদ্র এসছে, রুদ্র দাদা, সুমমার দাদা দিদি এসছে। তো এখানে দেখো রুদ্র হচ্ছে খেলা করছে গাড়ি দিয়ে, আর মাম্মাই হচ্ছে একটু গেছে লজেন্স কিনতে। তো মাম্মাই আসলেই তোমরা মাম্মাইকে দেখতে পাবে। মাম্মাই লজেন্সটা নিয়ে এসে কি সুন্দর নিজে একটা খাচ্ছে, আবার দাদাকেও একটা দিচ্ছে। ওর এই ব্যাপারটা যাতে ওর মধ্যে সারা জীবন থাকে, যা খাবে সেটা জানি ভাগ করে খায়। যাই হোক, এই যে দুই ভাই বোন মিলে এখন লজেন্স খাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকে কিন্তু একটা স্পেশাল ব্যাপার আছে, তোমাদেরকে বলেছিলাম ব্লগের একদম ইন্ট্রোতে বলেছিলাম আমি। সেই স্পেশাল ব্যাপারটা তোমরা জানতেই পারবে, ভিডিওটা দেখতে থাকো তাড়াতাড়ি। চালা কি হলো, এত সময় লাগছে কেন? সব দর্শকরা তাকিয়ে আছে। ফাইনালি ওর গানটা খুঁজে পেলো। ওখানে কি মানে এই গানটা এখন মানে ট্রেন্ডিংয়ে চলছে। তো এই গানটার নাচটা আমরাও তুলেছিলাম, আমাদের আর করা হয়ে উঠলো না। তো এবার দেখো রুদ্র নাচছে। তো ওর নাচ দেখে আমার খুব হাসি পাচ্ছে, আমার খুব ভালোও লাগছে। ওর মধ্যে চেষ্টাটুকু আছে, সেটাই যথেষ্ট। ও যে মোবাইলটা দেখে দেখে নাচটা করার চেষ্টা করছে, সেটাই যথেষ্ট। তো আমরা সবাই মিলে হাসছিলাম। আর এখানে ডান্স পারফরমেন্স চলছে, আমরা সবাই দর্শক হয়ে দেখছি। আমি ক্যামেরাম্যান, আমি ক্যামেরা করছি। তো যাই হোক, চলো এবার দেখো সৌমা রেডি হয়ে গেছে। সৌমাকে নিয়ে এখন যাওয়া হবে যেখানে তোমাদেরকে বলেছিলাম স্পেশাল ব্যাপারটা, সেখানেই এখন যাওয়া হবে। সৌমাকে আমি রেডি করে দিয়েছি। সৌমাকে দেখো বন্ধুরা, এই সোয়েটারটা পরিয়ে দিয়েছি, যেটা বিশাল থেকে আমার সৌমার জন্য কিনেছিলাম। এটা আজকে ফার্স্ট ভাঙলাম, কারণ এখন না অনেকটাই রাত হয়ে গেছে, বাইরে অনেকটাই ঠান্ডা, সেই কারণে কিন্তু এতটা মোটর সোয়েটার আমি পরালাম, নয়তো কিন্তু আমি পরাতাম না। তো নিজেও কিছু সাজুগুজু করিনি, একদম নর্মাল সেজেছি। কিছু দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা? দুই ভুতুকে, একটা হচ্ছে ছোট ভুতু, একটা হচ্ছে বড় ভুতু। এখন হচ্ছে আমরা যাচ্ছি হ্যাপি টুলু করতে, তাই না? হ্যাঁ হ্যাঁ,
আমরা এখন যাচ্ছি। তো আমি তোমাদেরকে সকালে একদম বলেছিলাম একটা স্পেশাল ব্যাপার আছে। তো সেই স্পেশাল ব্যাপারটা হচ্ছে সুমু মায়ের বান্ধবীর পাপার জন্মদিন। তো সেখানেই যাচ্ছি। এই আমাদের পাড়ার একটা মামি, ডলি মামি বলে ডাকি, ওয়াক করছে, নাইট ওয়াক। চলে যাচ্ছ? ঠিক আছে। তো নাইট ওয়াক করছিল, রাস্তায় দেখা। মামা আমাদেরকে দেখে নাও আমাদেরকে কেমন লাগছে বন্ধুরা। এখন বাজে কিন্তু রাত কটা, 9:50। তো অনেকটা লেট হয়ে গেল। এবার হয়তো ভাবছো অত রাত করে কেন যাচ্ছি। তো কারণ হচ্ছে দাদা দিদি এসেছিলো, গল্প করতে করতে অনেকটা সময় হয়ে গেছে, তার জন্য অনেকটা দেরি হয়ে গেল। মাম্মাই হাতে চানাচুর আছে, চানাচুর খেতে খেতে যাচ্ছে। আবার কষ্ট হয়ে গেছে, এক হাতে ফোন, এক হাতে মাম্মাইকে নিয়ে। চলো তাহলে যাওয়া যাক, গিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি কি হয় না হয়। তো দেখতেই পাচ্ছ বাচ্চা কাচ্চারা নাচানাচি করছে। তো চলো এবার তোমাদেরকে বলি স্পেশাল ব্যাপারটা কি। এই যে দেখতে পাচ্ছ সবুজ কালার একটা সোয়েটার পরে আছে, এই যে বার্থডে বয়, মানে মমুনি, মানে আমার সুমার বান্ধবীর পাপার জন্মদিন আজকে। সেই উপলক্ষে একটা ছোট্টখাটো পার্টি, একটা ছোট্টখাটো অ্যারেঞ্জমেন্ট করেছে, যেখানে আমি আর আমার মামা নিমন্ত্রিত আছি। তো এখানে হচ্ছে টিভিতে একটা গান চলছে। এবার তোমরা তো ভাবতো নর্মাল গান চলছে, তা কিন্তু না। টিভিটা অ্যাকচুয়ালি আমাদের পানিহাটি মেলার উৎসব শুরু হয়ে গেছে, আজকে থেকে উদ্বোধন হয়েছে যত সম্ভব। তো সেই প্রোগ্রামে কোয়েল এসছে, তারপরে আরও দুটো গায়িকাও এসছে। তো কে গান করছে আমি নামটা বলতে পারবো না সঠিক। তো যাই হোক, ওখানে গান করছে, স্টেজে পারফরমেন্স চলছে, সেই গানেই আর বাচ্চা কাচ্চারা নাচানাচি করছে। তো এখানে অনেকেই মোটামুটি নিমন্ত্রিত আছে। তো সবাই মিলে এখন একটু মজা করছি, একটু পরেই খাওয়া দাওয়া হয়ে যাবে। কারণ আমি অনেকটাই রাত করে এসেছি, দাদা দিদি এসেছিলো, তাদের সাথে সময় কাটাচ্ছিলাম। তারপরে সৌমাকে রেডি করে নিয়ে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেল। তো ফাইনালি এখন খেতে বসেছি। দেখো বন্ধুরা, তো আজকে মেনুতে আছে হলো চিলি পনির, যেটা চিলি পনির আর কি। আমার লাইফে চিলি পনির কিন্তু ফার্স্ট ট্রাই করা, কারণ আমি চিলি পনির আগে কোনোদিনও ট্রাই করিনি। আমি চিলি চিকেন খেয়েছি, বাট চিলি পনির কিন্তু কোনোদিনও খাইনি। তো আচ্ছা, একটা ফ্রাইড রাইস আছে, তার সাথে আছে স্যালাড, শসা, আর আমি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কারণ যেহেতু ফ্রাইড রাইসটা চিলি চিকেনটা দুটোই মিষ্টি মিষ্টি হয় ব্যাপারটা, সেই কারণে। আর হ্যাঁ, ও মানে সত্যি কথা বলতে ফ্রাইড রাইসটা কিন্তু একদম মিষ্টি মিষ্টি হয়নি, একদম হালকা পাতলা, মানে একদম মানে কী বলবো, মানে যে ফ্রাইড রাইস অ্যাকচুয়ালি মিষ্টি মিষ্টি হয় সেই ব্যাপারটাই কিন্তু হয়নি। এটা বেশ ভালো লাগলো, তাই লঙ্কাটা অতটা প্রয়োজনও হয়নি। তো কেক মাখামাখি করে এসছে, কেক কাটা হয়েছিল, কেক মাখামাখি করে এসছে, আর আমাকে দেখো কেকটা দিয়ে দিল। এই কেকটা কিন্তু খুব সুন্দর খেতে, এখন আমি কেকটা খাবো। তো কেকটা খাওয়া হয়েছে, আর এই দেখো সবাইকে এখন কেক দেওয়া হচ্ছে। মাম্মাই কিন্তু ঢুকেই বলছিল হ্যাপি বার্থডে হবে না, হ্যাপি বার্থডে হবে না, আর মাম্মাই কিন্তু আসার পরেই কিন্তু কেকটা কাটা হয়েছে। তো এই ব্যাপারটা আমার খুব ভালো লাগলো যে মাম্মাই ইচ্ছেটা পূরণ হয়েছে। মাম্মাই কেক কেটে এসে মুখে চোখে ক্রিম মাখিয়ে একটা বিশাল একটা ব্যাপার। তো যাই হোক, এখানে দেখো দুই বন্ধু মিলে কি করছে। সোজা হয়ে গলায় হাত দাও, গলায় হাত দাও, সোজা হয়ে দাঁড়াও, ঘাড়ে হাত দাও, দুজনে হাত ধরো। ও এইভাবে না, হাত ধরো। ওমা, তুমি হ্যাপি করেছো। ওপরে আসো, ওপরে আসো, ওপরে আসো, দুজনে ওপরে আসো। দেখি দেখি মোমনি, তুমি ওইদিকে সরে যাও। মোমনি তুমি ওইদিকে সরে, পেছনে যাও, পেছনে যাও। হ্যাঁ, এবার যাও, এনাও খাও, খাও, তুমি একটা খাও, একটা খাক। মামা কি দুষ্টুমি করতে না। ও হ্যাঁ, মেনুতে কিন্তু শুধু ফ্রাইড রাইস আর চিলি পনিরও ছিল না, তার সাথে কিন্তু ছিল স্যালাডটা, তোমাদেরকে আগেই বললাম। তার সাথে ছিল চাটনি, পাঁপড়, পায়েস। আর সব মিলিয়ে খাওয়া দাওয়াটা কিন্তু জমে গেল শীতের রাতে। তো যাই হোক, এখানে দেখো মাম্মাই হচ্ছে ভাত খাচ্ছে। প্রথমে ওকে ফ্রাইড রাইস নিয়ে এসেছিলাম, ওর জন্য একটুখানি, ওর যেই খাবারটা, ওর খাবারটা আমি নিয়ে এসেছিলাম, ওকে ফ্রাইড রাইস দিয়েছি, কিন্তু একদম খাইনি। তারপরে ভাত দিলাম, সেটাও খেলো না। লাস্ট শেষমেশ পেয়ারা খেয়ে ঘুমালো। আর এখানে দেখো মারা হচ্ছে বাড়িতে রুটি করেছিল। মা এখানে দুধ রুটি, আর হচ্ছে সাথে হচ্ছে দুপুরে সেই বাঁধাকপির তরকারিটা ছিল মাছের মাথা দিয়ে,
সেই দিয়েই খেয়ে নিচ্ছে। তো রাতে কিন্তু ভাত একদমই ভালো লাগে না, কিন্তু ফ্রাইড রাইস, বিরিয়ানি এইসব বলো, এগুলো কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, এখানে রুটি টুটি খাওয়া হচ্ছে। আর আজকে সারাদিনের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতো এখানেই টাটা, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো।